সামনেই আসছে তারাপীঠ কৌশিকী অমাবস্যা। আর এই কৌশিকী অমাবস্যায় কিন্তু তারাপীঠ মহাপীঠের সবথেকে বড় মহোৎসব। আর এটি কিন্তু তারামা অর্থাৎ দেবী কৌশিকীর আবির্ভাব তিথি। আমি এই ভিডিওতে মূলত আপনাদের জানাবো যে এই কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠের সৌন্দর্যটা ঠিক কেমন হয়। আপনি যদি এই সময় এই তারাপীঠ মহাপীঠ আসেন তাহলে আপনার মনের অনুভূতিটা ঠিক কেমন হতে পারে তারই একটু ধারণা দেব। এই যে দেখুন, এটি হচ্ছে রামপুরহাট জংশন। আপনি যখন রামপুরহাট জংশনে ট্রেন থেকে নামবেন তখনই দেখবেন সকল ভক্তরা জোর গলায় বলছে জয় তারা, জয় মা তারা। যখন এই ধ্বনিগুলো আপনারা শুনবেন তখন আপনাদের মনের মধ্যে একটা সতেজতা ভাব কাজ করবে আর আপনার মনে হবে কতক্ষণে তারাপীঠ পৌঁছায়, কতক্ষণে তারাপীঠ পৌঁছায়। আর এখানে কিন্তু এই কৌশিকী অমাবস্যার সময় পানীয় জলও দেওয়া হয় ভক্তদের জন্য। আর এরপর আপনি যখন টোটো করে তারাপীঠের পথে এগোবেন তখন দুটি গেট পাবেন। এই যে দেখুন, এটি হচ্ছে প্রথম গেট, যেটি বড় গেট, তারাপীঠ তোরণ। এখানে আপনি ফটো, ভিডিও, সেলফি এগুলো তো তুলতেই পারেন। আর এই গেটটা পেরিয়ে তারপরে পাবেন আরও একটি ছোট গেট, যেটি দ্বিতীয় গেট তারাপীঠের। এই যে এই গেটটিও কিন্তু তারাপীঠ কৌশিকী অমাবস্যার সময় খুবই সুন্দর সাজায়। আর এই গেটগুলি পেরোতে পেরোতে আপনি তারাপীঠের রাস্তায় যত এগোবেন তত কিন্তু আপনার মন ব্যাকুল হয়ে উঠবে যে কখন আমি তারাপীঠের মাটিতে পা দেব। আর যখন আপনি তারাপীঠ মহাপীঠের মাটিতে পা দেবেন তখন কিন্তু আপনার মন আনন্দে আত্মহারা হয়ে যাবে। এই যে এত এত ভক্তের সমাগম, এই যে কৌশিকী অমাবস্যার তিথিটা কিন্তু একটা বিশেষ মহাতিথি। এই এত এত ভক্তের মাঝে যখন আপনিও থাকবেন তখন আপনার যে কি ভালো লাগবে সেটা আপনি ওখানে গেলেই তবেই একমাত্র বুঝতে পারবেন। আপনি যখন তারাপীঠে ঘুরবেন আর পাশ থেকে ভেসে আসবে তারা মায়ের গান, এই যে অনুভূতিটা, এই অনুভূতি কিন্তু খুবই সুন্দর। আর এই কৌশিকী অমাবস্যা রাতে তারাপীঠে যাওয়ার যে অনুভূতি সেগুলো ভিডিওতে শুনে আপনার যতটা আনন্দ হচ্ছে, সেখানে আপনি যখন প্রত্যক্ষভাবে যাবেন সেখানে কিন্তু আরও অনেক অনেক বেশি আনন্দ হবে, অনেক ভালো লাগবে। এই যে দেখুন তারামা সরণি দিয়ে এই যে ভিড়ের মধ্যে প্রবেশ করবেন আপনার মনেই হবে না যে আমাকে ভিড় ঠেলে কষ্ট করে যেতে হচ্ছে। এই ভিড়ের মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে আপনাকে পেছনের যারা আছেন তারাই ঠেলে ঠেলে নিয়ে চলে যাবেন। আপনি যদিও চান যে আমি এগোবো না তাও আপনাকে ঠেলে ঠেলে নিয়ে চলে যাবে। মানে এই ভিড়ের মধ্যে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু এখানে একটা বেশ আনন্দেরও ব্যাপার থাকে যেগুলো এখানে গেলে আপনারা ঠিক বুঝতে পারবেন। এই কৌশিকী অমাবস্যার অনেকখানি গুরুত্ব আছে, পরের ভিডিওতে আমি সেগুলোও জানাবো। এই যে দেখুন, এটি হচ্ছে তারামায়ের মন্দির। আর এই সময়, এই তারাপীঠ কৌশিকী অমাবস্যার সময় তারামায়ের মন্দিরের সামনে উপস্থিত হওয়াটা বিশাল বড় এক সৌভাগ্যের ব্যাপার। সবার কপালে এই সৌভাগ্য জোটেও না। আর এই যে তীর্থস্থান ভ্রমণ, এগুলি কিন্তু সময় থাকতেই যাবেন। কারণ এখন হয়তো আপনি ভাবছেন যে পরে যাব, এখনও তো অনেক টাইম আছে, কিন্তু হয়তো ভবিষ্যতে এমন একটা সময় এলো যখন আপনি কাজে আরও ব্যস্ত হয়ে পড়লেন আর এরকম তীর্থস্থান ভ্রমণের সময়ই পেলেন না, তখন মনে খুবই দুঃখ হবে। তাই সময় থাকতেই তীর্থস্থানগুলি ভ্রমণ করুন আর এইরকম দৃশ্যগুলি উপভোগ করুন। তারাপীঠ কৌশিকী অমাবস্যার কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাহাত্ম্যের কথাও আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব।
আর এই যে দেখছেন এটা হচ্ছে বামদেবের সমাধিস্থল। এইখানটা কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে, মানে তারাপীঠ, শুধু তারাপীঠ কৌশিক অমাবস্যায় সম্পূর্ণ তারাপীঠই জমজমাট হয়ে ওঠে, কিন্তু এই মহাশ্মশানটা একদমই আলাদা, সব থেকে আলাদা। এইখানে যখন আপনি যাবেন চারিদিকে দেখবেন মোমবাতি, লাল আলো, লাল কাপড়, লাল জামা পরা তান্ত্রিকেরা, মানে চারিদিকেই লাল রঙের একটা আভা ছড়িয়ে পড়ে। আর প্রচুর তান্ত্রিক এখানে তন্ত্র সাধনা করেন এই দিনে, কারণ এই দিনটি তাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর কেন গুরুত্বপূর্ণ সেগুলো আমি পরের আপডেটগুলোতে জানাবো। এই যে দেখুন, এটি হচ্ছে সেই পঞ্চমুণ্ডির আসন যেখানে সাধক বামদেব সিদ্ধি লাভ করেছিলেন। আর এই যে বামদেবের মূর্তি। আর এই যে দেখুন, এইরকম কিন্তু অনেক কালী মায়ের মূর্তি দেখতে পাবেন, আর এই মূর্তিগুলোর সামনেই কিন্তু যাগযজ্ঞ চলে। আর এই যে দেখুন, কৌশিক অমাবস্যার সময় প্রসাদ দিচ্ছে, সকল ভক্তদের কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এই যে ভারত সেবাশ্রম সংঘের যে মন্দির, সেই মন্দিরে। এবার এই মন্দিরের দৃশ্যটা সেই রাতে কেমন হয় সেটা দেখুন কেবল, মানে অবাক হয়ে যাবেন। বছরে যে কোনো সময় গেলে এই মন্দিরের দৃশ্য আলাদা, আর কৌশিক অমাবস্যার সময় গেলে এই মন্দিরের দৃশ্য আলাদা। এই যে দেখুন, কত কত লোক এখানে বিশ্রাম নিচ্ছে, শুয়ে আছে, দেখুন পা ফেলার জায়গা নেই। মানে এই দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে একমাত্র কৌশিক অমাবস্যার রাতেই যেতে হবে। আর এটা হচ্ছে মুন্ডমালিনী তলা। মুন্ডমালিনী তলাতেও সেই একই দৃশ্য। এই যে দেখুন, চারিধারে মানে পুরো চত্বরেই ভক্তরা সব এধার ওধার করে শুয়ে আছেন। আসলে এই ভক্তরা এখানে কৌশিক অমাবস্যার সময় আসেন, আর হোটেল কিন্তু বুকিং করেন না, রাত্রিটা এখানে কাটান, তারপর সকাল হলেই কিন্তু আবার ট্রেন ধরে বাড়ি ফিরে যান। কারণ এই সময় হোটেলের কস্ট প্রচুর বেড়ে যায়। সবার তো এরকম এত কস্টের হোটেল বুকিং করা সবার পক্ষে সম্ভব নয়, তাই বেশিরভাগ ভক্তই এরকমভাবে রাত্রিটা এখানে কাটান, ঘুরে বেড়ান, মাকে দর্শন করেন, তারপর সকাল হলেই বাড়ি ফিরে যান। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কিন্তু তারাপীঠের একটা মানে এমন জায়গা যেটা সম্পর্কে সবাই জানেনই না। এটা হচ্ছে তারাপীঠের তারামায়ের যে গঙ্গা আরতি হয় সেই জায়গাটা, কত সুন্দর সাজিয়েছে দেখুন। এই যে দেখুন, এটি কিন্তু সেই আরতি ঘাট, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এটা দেখুন, এটা হচ্ছে আই লাভ তারাপীঠ লেখাটা। আপনারা যখন যাবেন এখানে সেলফি অবশ্যই তুলতে পারেন। আর তারপরেই পেয়ে গেলাম বশিষ্ঠ তোরণ, অর্থাৎ তারামায়ের মন্দিরে যাবার যে দ্বিতীয় গেট, এইটাই সেই গেট। বশিষ্ঠ দেবের নাম অনুসারে এই গেটের নাম বশিষ্ঠ তোরণ। এই কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠে যাওয়ার যে অনুভূতি, সেগুলো ভিডিওতে শুনে আপনার যতটা আনন্দ হচ্ছে, সেইখানে আপনি যখন প্রত্যক্ষভাবে যাবেন সেখানে কিন্তু আরও অনেক অনেক বেশি আনন্দ হবে। তাই বলবো 2026-এ একটিবারের জন্য আপনারা তারাপীঠ আসুন, আর এই কৌশিকী অমাবস্যার দিনই আসুন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। কৌশিক অমাবস্যার মাহাত্ম্য ঠিক কতখানি তখনই বুঝবেন, আর তখনই দেখতে পাবেন যে তারাপীঠ কৌশিক অমাবস্যার রাতে কি অপরূপ সুন্দর সাজে সেজে ওঠে। আর এই জিনিসগুলো দেখার জন্য আপনাদের তারাপীঠ আসতেই হবে। তাই ভিডিওটি সকল তারামায়ের ভক্তদের শেয়ার করে দিন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জয় বামদেব, জয় তারামা।